আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি লাউ মসুর ডাল দিয়ে আমি ভাজি রান্না করব। লাউ ভাজি করব মসুর ডাল দিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মসুর ডাল দিয়ে লাউ ভাজি রান্না। তো চলুন রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আমি এখন কড়াইটা একটু গরম করে নিচ্ছি। দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল আমি দিয়ে দিলাম। এবার আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি মসুর ডাল। আমি একটু তেলে ভেজে নিব। তেলে ভাজানো হয়ে গেল। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কাটানো। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো আর লবণ। আপুরা, এইভাবে মসুর ডাল দিয়ে যদি আপনারা কচি লাউ ভাজি করে খান, অনেক মজাদার হয়। দিয়ে দেব লাউ চিকন চিকন করে কেটে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিব। আপুরা দেখুন, লাউ দিয়ে কত পানি বের হয়েছে। তো আমি এই লাউয়ের পানি দিয়েই আমি লাউটা রান্না করব, আর কোনো পানি দিব না। আর মসুর ডালটা সিদ্ধ হয়ে আসছে, পুরোপুরি হয়নি, তবে হয়ে গেছেই। আর লাউটাও অনেক ভালো সিদ্ধ হয়ে আসবে। এটা হলো একদম কেমিক্যাল মুক্ত দেশ গ্রামের জাংলা লাউ। তো আমি এবারে ধনিয়া পাতা দিয়ে দেব।
আমি ঢেকে দেব এখন। আপুরা, লাউ ভাজি রান্না হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। আপুরা, হয়ে গেল মসুর ডাল দিয়ে লাউ ভাজি রান্না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।